السلام عليكم ورحمة الله وبركاته. আমার মুরব্বীরা ওয়াজ শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছেন মনে হয়। খিদা লেগেছে নাকি? আমি সালাম দিলাম, মনে হচ্ছে কয়েকজন বাচ্চারা দুই একজন দিলেন। একটু সালাম মানে আমি গালি দিই নাই তো, গালি দিছি নাকি কোনো? তো এখন যে গালির কথা বলছি আর না, বড় হয়েছে, একটু সালামের জবাবটা বড় হলে আমার একটু ভালো লাগতো। আমি আবার দিচ্ছি সালাম, আপনারা আমাকে দেখি আপনাদের ইমানি তাকাত পাওয়ার কতটুকু আছে একটু প্রমাণ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد سيد الأولين والآخرين وعلى آله وصحبه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم সকলে জোরে সুরে মোহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم لولا أنت ما اهتدينا ولا تصدقنا ولا صلينا. صلى الله على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. صلاة يا رسول الله عليكم. محمد مصطفیٰ کو حضرت یوسف سے کیا نسبت. محمد مصطفیٰ کو حضرت یوسف سے کیا نسبت. وہ مطلوب زلیخا تھا، یہ محبوب خدا تیرے. صلاۃ یا رسول اللہ علیکم. جنت و دوزخ سے یا رب کیا کروں. جنت و دوزخ سے یا رب کیا کروں. آرزو ہے میں تجھ سے دیکھا کروں. صلاۃ یا رسول اللہ علیکم.
سلام يا حبيب الله عليكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال أن رجلا قال يا رسول الله شكل بلي صلى الله عليه وسلم إن لي مالا وولدا وإن أبي يريد أن يجتاح مالي فقال أنت ومالك لأبيك أو كما قال عليه الصلاة والسلام. هذا الحديث رواه الإمام الترمذي عليه الرحمة. চকরিয়া উপজেলার অন্তর্গত কাখাড়া ইউনিয়নস্থ পুলের ছড়া ২ নং ওয়ার্ডের বিলিজারপাড়া তরুণ ঐক্য সংগঠন এর উদ্যোগে ৩১ জানুয়ারি ২০২৫ ইংরাজি শুক্রবার পহেলা শাবান ১৪৪৬ হিজরি প্রথম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ হাফিজ মুহিবুল্লাহ সাহেব, প্রতিষ্ঠাতা জামে সালমান দারুল আইতাম ও তাহফিজুল কোরআন হাফিজখানা এতিমখানা, প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন জাতীয় শ্রেষ্ঠ পুরস্কারপ্রাপ্ত মৌলানা মোহাম্মদ আব্দুল হালিম সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি আতারাল্লাহু উমরাহ জাদাল্লাহু ইলমাহ, ধর্মীয় আলোচক বিজয় টিভি, এসএ টিভি, মোহনা টিভি ঢাকা। এরপরে দেখতেছি প্রধান বক্তা মাওলানা হাফিজ বশির আহমদ সাহেব, সিনিয়র শিক্ষক কাকরা তাজুল উলুম দাখিল মাদ্রাসা। ইনি একজন প্রখ্যাত আলেম, উস্তাজুল আসাতেজা। ইনি এখানকার অনেক উস্তাদদের তিনি উস্তাদ, বড় আলেম। এরপরে মাওলানা কফিল উদ্দিন MA, ইনিও সহকারী অধ্যাপক। আসলে আমার নিচে যেগুলো নাম দেখতেছি আসলে এলমে আমলে ধারে ভরে আমার চেয়ে তারা বেশি যোগ্য। তারপরেও কেন জানি না, ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, কেন জানি এই বাচ্চাগুলো আজকে যারা মাহফিল আয়োজন করেছে, আমি গুনাহগারকে বেআমল এই মানুষটাকে যে এরা প্রধান আলোচক হিসেবে করেছে, এটা আমি জানি না। হাযা মিন ফাদলিল্লাহ, হাযা লাইসা মিন কারামাতি। এরপর আমি নাম ঘোষণা বলছি না, কারণ অনেক বক্তা, আমার পরেও আরও 2 জন বক্তা থেকে গেছে। সুতরাং আমি ভূমিকার দিকে না গিয়ে আমি মূল আলোচনার দিকে যাওয়ার চেষ্টা করছি। এবং যে আমার সামনে যারা এই তরুণ ভাইয়েরা, যুবকেরা, এই দাড়ি পেকে যাওয়া মুরব্বীগুলো এই শীতের রাতে বসে আছেন, আমি এবং আমার পর্দার আড়ালের মা ও বোনেরা সকলকে আমি আবার আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ আর সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি মনে করেছিলাম রাতের 9টার পরে আলোচনায় উঠব, অন্ততপক্ষে 7টার পরে বা মাগরিবের পর থেকে মানুষজন সেখানে জমায়েত হবে, কিন্তু স্টেজের ওদিক থেকে আস্তে আস্তে মনটা ভারাক্রান্ত হয়ে গেল। খুশি লাগলো, এটা একটা প্রথম তাফসীরুল কোরআন মাহফিল। It was organized by some young followers of the Prophet Muhammad sallallahu alaihi wasallam. আল্লাহ রসুলের কিছু যুবক, তাজা তরুণ, চকবগে তরুণরা এটা অর্গানাইজ করেছে, ব্যবস্থা করেছে। তারা চাইলে একটা গানের অনুষ্ঠান এখানে করতে পারতো না?
গানের অনুষ্ঠান যদি এখানে করতো, পাশে যেই খেতি আছে না, খেতিগুলা ভেঙে ফেলতো কোন মানুষ, ঠিক না বেঠিক? আজকে কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল, সেজন্য আজকে প্যান্ডেলটা তারা যে কষ্ট করে টাকা খরচ করে প্যান্ডেল করেছে, প্যান্ডেলটাও কি হলো না, পুরালো না, আফসোস। তাহলে এই কষ্ট করে এই তরুণরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যুবক ভাইয়েরা এই যে এই তাফসীর মাহফিল আয়োজন করলো, এটার সার্থকতা কি আপনারা দিতে পেরেছেন? এটাকে আপনারা প্রমাণ করতে পেরেছেন যে তাদের কষ্টের দামটা আপনারা দিতে পারলেন না? এখনো সময় আছে আপনারা, আমি ছোট মানুষ, আরও দুইজন প্রধান একদম, যিনি ঢাকা থেকে বগুড়া থেকে, সুদূর বগুড়া থেকে এসেছে, ওনার সাথে কথা বলেছি, মাশাআল্লাহ ভালো লেগেছে। আমি ওনার সাথে কথা বলে যে আসলেই মুখলেস মানুষ দায়ী এখনও আছে, আমি সেটা বুঝতে পারলাম। আল্লাহ ওনার ইখলাসটা আরও বাড়িয়ে দেন, আল্লাহ ওনাকে শক্তি দেন এবং আলমে বরকত দান করেন। যে আমার খুব খুশি লেগেছে তখন ওনার সাথে কথা বলতেছিলাম, যে আসলে সব কিছু ভুলে গিয়েছিলাম। তো আমাকে মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে একটা বিষয় ধরে দেওয়া হয়েছে। আমি যেহেতু ওনাদের দাওয়াতে এসেছি, ওনারা যে বিষয়টা দিয়েছে আমি সেটার বাইরে আলোচনা করতে চাইলে করতে পারি, কিন্তু সেটা কিনা এটা আদবের খেলাফ, এটা নিয়মের খেলাফ। ওনারা আমাকে বলেছে মা বাবার গুরুত্ব, সম্মান, ফজিলত নিয়ে, মা বাবা কী জিনিস, বিশেষ করে তরুণরা বর্তমান যে জিনিসটা সবচেয়ে বেশি দামি, যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আমাদের সমাজের মধ্যে ওই জিনিসের দামটা কমে গেছে। ওই জিনিসের দামটা কি কমে গেছে, বেশি অভাব। মা বাপ কেমন দামি জিনিস, আসলে এটা ওয়াজ করা লাগে না, ওয়াজ করা লাগে। যদি চিন্তা করি, বুঝি এটার গুরুত্ব, তাহলে ওয়াজের দরকার নাই। কিন্তু এটা মানুষ চিন্তা করে না বলে, এটা মানুষ গুরুত্ব দেয় না বলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অসংখ্য সূরাতে, যারা হাফেজ কোরআন তারা জানবে, অসংখ্য সূরাতে, অসংখ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার গুরুত্ব সম্পর্কে আয়াত নাজিল করেছেন নবীর উপর, এবং নবীকে বলেছে যে উম্মতকে মা বাবার অধিকারের ব্যাপারে, সম্মানের ব্যাপারে, তাদের সাথে কিভাবে আচরণ করতে হবে এই ব্যাপারে আলোচনা করার জন্য স্বয়ং আল্লাহ তার নবীকে কি করেছেন, আদেশ দিয়েছেন। কারণ বিষয়টা এত বেশি, বাবা বলে গুরুত্ব দেয় না মানুষ, কিন্তু বাবাটা যে কত দামি, নিজের মা বলে গুরুত্ব দেয় না, নিজের মাটা যে কত দামি সেটা মানুষ বুঝে না। সেজন্য যে জিনিসের গুরুত্ব মানুষ কম দেয়, আল্লাহ সেটা বেশি বেশি আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ, এবং আল্লাহ বেশি সেটাকে গুরুত্ব দেয়। মা বাবা এমন এক ইসলামের মধ্যে গুরুত্বপূর্ণ একটা আলোচ্য বিষয়, যেই বিষয়টা আমল করলে জান্নাত, না করলে বলেন জাহান্নাম, করলে জান্নাত, না করলে জাহান্নাম। তার মানে বিষয়টা কি সহজ? এত সহজ না। ইসলামের মধ্যে আল্লাহর ইবাদতের পরে, আল্লাহর ইবাদত করা কি ফরজ, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, যাকাত দেওয়া ফরজ, হজ করা ফরজ। এরকম আল্লাহর ইবাদতগুলোর পরে যেই কাজটি বেশি করতে হবে, বেশি দামি, বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মা বাবার হক, মা বাবার সাথে ভালো আচরণ করা, মা বাবার প্রতি হাসান করা, ঠিক না ঠিক বলেন? আমি বলতেছি না, আল্লাহর ভাষায় বলি, আমার ভাষায় বলার দরকার নাই। আল্লাহ কি বলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সূরা বনী ইসরাঈল আরেক নাম সূরাতুল ইসরার 23 নম্বর এবং 26 নম্বর দুটো আয়াত পরপর নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন এই মা বাবার গুরুত্ব সম্পর্কে আল্লাহ বলতেছেন। আল্লাহ বলেন, ও আমার হাবিব, ওয়াকাদা রব্বুকা, এখানে রব্বুকা মানে রব্ব মুহাম্মাদিন, আল্লাহর হাবিবকে আল্লাহ বলতেছে আপনার রব ফয়সালা করে দিয়েছেন, সিদ্ধান্ত করে দিয়েছেন। আল্লাহ কাদার অনেক তাফসীর আছে, সেদিকে যাচ্ছি না। ওয়াকাদা রব্বুকা, আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, আদেশ করে দিয়েছেন, এটা গ্রান্টেড করে দিয়েছেন, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ওদিকে যাচ্ছি না, আলোচনা বিষয়ের দিকে চলে যায়।
ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে আমার ইবাদতের পরে যে কাজটা তোমাদেরকে করতে হবে সেই কাজটা কি, মা বাবার প্রতি তোমাদেরকে সদাচরণ করতে হবে। সুবহানাল্লাহ, কত বড় দামি মা বাবা। আল্লাহ বলে আমার ইবাদতের পরে যে কাজটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমার মা বাবার প্রতি ইহসান। এখন ইহসান কি, ইহসানের অন্য আরেকটা ব্যাখ্যা আছে, আমি সেদিকে যাচ্ছি না। এখানে অত্র আয়াতের মধ্যে আল্লাহ ইহসানকে একটু ব্যাখ্যা করে দিয়েছেন, আমাদের যেন নিজের মন গড়া কিছু বলতে না হয়। আল্লাহ কি বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। কি আল্লাহ বলে, ইম্মা ইয়াবলুগান্না, তোমার মা বাবা যদি তারা বয়স্ক হয়ে গিয়েছে, বৃদ্ধ হয়ে গিয়েছে, বুড়ো হয়ে গিয়েছে, ঘর থেকে বের হতে পারে না, কষ্ট করে লাঠিতে ভর দিয়ে দোকানে যায়, মসজিদে যায়, আল্লাহ বিল্লাহ করে আর কোনো কাজ করতে পারে না, নিজের কাপড় চোপড় নিজে ধুইতে পারে না, রান্না করতে পারে না। তোমার মা 30 জন মানুষকে রান্না করে খাইয়েছে, ওই মা এখন আর রান্না করতে পারে না। এরকম যখন বুড়ো অবস্থায় চলে যাবে, তোমার মা নিজে এখন, তুমি যেমন ছোটকালে শিশুকালে প্রস্রাব পায়খানা করলে নিজে পরিষ্কার করতে পারতে না, আজকে তোমার বাবা তোমার মা 70 বছর 80 বছর বয়সে অথবা 50 বছরের বাবাটা ডায়াবেটিসের কারণে, বিভিন্ন রোগের কারণে, ক্যান্সারের কারণে আজকে বিছানার মধ্যে প্রস্রাব করে পায়খানা করে নড়াচড়া করতে পারে না। ওই মা বাবাকে যদি এমন অবস্থায় তোমরা পাও, আল্লাহ বলে কি, দুইজনের একজন হোক অথবা দুইজনে বেঁচে আছে, ফালা তাকুল্লাহুমা উফ, উফ শব্দ করে তোমরা তাদের সাথে কথা বলো না। উফ মানে কি, দীর্ঘ আলোচনা সেদিকে যাচ্ছে না। তাফসিরে জাদুল মাসিরের মধ্যে বলতেছে উফ শব্দের অর্থ হচ্ছে ওয়াসাখুল উযুন অথবা ওয়াসাখুল আনফ। আরেক তাফসিরে বলতেছে ওয়াসাখুল আযফার, কানের ময়লা, নাকের যে ময়লা শুকিয়ে গেলে যে ময়লা, কানের যে ময়লা। আরবি ভাষায় উফ শব্দের অর্থ হচ্ছে সেটাই। আসলে উফ মানে উ করে শব্দ যেটা বলি আমরা, সেটা কি করি, এভাবে অনুবাদ করি। আসলে কিন্তু আরবিতে উফ মানে কি, তার মানে কানের ময়লা কেউ বের করলে উজু ভাঙবে? বলেন, কেউ কানের ময়লা, শুকনো ময়লা বের করলে উজু ভাঙবে না। নাকের ময়লা শুকিয়ে গেছে, বের করলে উজু ভাঙবে না। কিন্তু সেটা শালীনতা বিরোধী, সেটা এটিকেট অ্যান্ড ম্যানার্সের বিরোধী। এটা আমরা কেউ নাকে হাত দিলে কারোর সামনে পছন্দ করি না। সেরকম উফ, তার মানে আমরা বলি উফ এরকম ছোট্ট একটা কাজ যেটা দৃষ্টিকটু, চোখে সুন্দর লাগে না, এরকম আচরণও মা বাবার সাথে করা যাবে না। এটাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লাউ আলিমাল্লাহু শাইআন আদানা মিন উফ, আল্লাহ রাব্বুল আলামিনের এলমের মধ্যে, আজলি আবদি এলমের মধ্যে যদি আল্লাহ উফ শব্দ মা বাবার সাথে বিয়াদবি করার সর্বনিম্ন পর্যায়ের শব্দ হচ্ছে উফ, তার চেয়ে যদি কোনো শব্দ থাকতো আল্লাহর এলমের মধ্যে, আল্লাহ সেটা ব্যবহার করে সন্তানদেরকে নিষেধ করতেন, এটা যেন এরকম আচরণ যেন মা বাবার সাথে কেউ না করে। উফ যদি আল্লাহ এলমের মধ্যে এরকম এর চেয়ে যদি নিম্নমানের শব্দ থাকে। আরেকটা আরো হাদিসের মধ্যে বলতেছে, ওয়া মিনাল উকুকি আন ইয়ানজুরা আর-রাজুলু ইলা ওয়ালিদাইহি ফায়ুহিদ্দুন নাযারা ইলাইহিমা। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলতেছে, সন্তানরা মা বাবা যখন বকা দেয়, রাগারাগি করে, তখন মা বাবার দিকে রাগের দৃষ্টিতে এভাবে বাঁকা চোখে চাওয়া, সেটাও মা বাবার প্রতি অবাধ্যতার সাবিল। সুবহানাল্লাহ, আপনার বাবা আপনাকে বকা দিয়েছে, আপনি কিছু করতে পারতেছেন না, বাবাকে ক্ষমতা নাই, বাবা একটু এখনো জোয়ান, করলে থাপ্পড় মেরে গাল ফাটাই দিবে, ঘর থেকে বের করে দিবে, সেজন্য কিছুই করতে পারলাম না। কি করলেন আপনি? বাঁকা চোখে বাবা তাকাচ্ছেন যেন আপনি তাকে খেয়ে ফেলবেন, এখনই যদি পারেন মেরে ফেলবেন। আল্লাহ রাসূল বলে, মা বাবার সাথে বেয়াদবি করার এটাও বেয়াদবি। তোমার বাবা তোমাকে শাসন করার পরে মসজিদে বলে নামাজ পড়ো, আজান দিয়েছে, ঘুম থেকে ওঠো, সারা রাত ফেসবুক ঘাঁটতেছো, ভোরে ওঠে নামাজটা তুমি পড়লে না, বাবা বলে বাবা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলেছে, উঠো নামাজটা জামাতে বাপ বেটা পড়ে আসি। তখন বলে, এই বুড়ো এত জ্বালাও কেন, কিছু তো করতে পারতেছেন না, ঘর থেকে বের করে দিবে। বাঁকা চোখে এমন চাহনি দিলেন মনে হয় যেন একটা বাঘ তার শিকারীকে খেয়ে ফেলবেন। না আউযুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলে সেটাও মা বাবার সাথে অবাধ্যতা আচরণ। কথাটা বুঝতে পারছেন?
রসুল আকরম সাল্লাল্লাহু এই হাদিসের মধ্যে অসংখ্য হাদিস আছে, এগুলো বলতে গেলে টানা 2 ঘন্টা যদি হাদিসগুলোর অনুবাদ করি ইনশাআল্লাহ শেষ হবে না। এটাও সন্তানরা সাবধান, খবরদার, এরকম যদি কেউ বাঁকা চোখে কেউ মা বাবার দিকে তাকিয়েছেন আপনার জান্নাত আল্লাহ হারাম করে দিবে। ঠিক কিনা বেঠিক বলেন? সুতরাং কারণ হাদিসে কুদসির মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা কাতাবাল্লাহু ফিল লাওহিল মাহফুজ ইন্নী আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা। আল্লাহ বলেন লৌহ মাহফুজের মধ্যে নাকি যে কথাটি প্রথম লিখেছেন আল্লাহ, সেটা হচ্ছে কি আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কারো সামনে মাথা ঠেকানো যাবে না, কারো সামনে ইবাদত করা যাবে না। দ্বিতীয় যে কথা উকুকুল ওয়ালিদাইন, দ্বিতীয় যে কথাটা লৌহ মাহফুজে লেখা আছে, এই হাদিসের মধ্যে বলতেছে মা বাবার সাথে অবাধ্যতা, যেই মা বাবার সাথে বেয়াদবি করা, এটা দ্বিতীয় নম্বর বিষয়, যেটা আল্লাহ তার নবীকে বলে দিয়েছেন যে আপনার উম্মত যেন কখনো মা বাবার সাথে বেয়াদবি না করে, আমি আল্লাহ কখনো বরদাস্ত করব না। আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসের মধ্যে ইহসানের আরেকটি বর্ণনা দিচ্ছে আল্লাহ, ওয়াকুল লাহুমা ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে নম্র ভাষায় ভদ্র ভাষায় কথা বলতে হবে। বাবা বুড়ো হয়ে গেছে, ঝাড়ে দিয়ে কথা বলা যাবে না। তুমি যেমন ছোট গালে ঝাড়ে দিয়ে কথা বললে মে করে কান্না করে দিতে, বাবা বড় করে ডাক দিলে, মা বড় করে ডাক দিলে মুহূর্তের মধ্যে কান্না করে চোখের পানি ঢেলে দিতে। তোমার বাবা 80 বছরের বাবা আজকে অসহায়, নিজে বিছানা থেকে উঠে প্রস্রাব করতে পারে না, এপাশ থেকে এপাশ হতে পারে না, ওই বাবাকে দমক দিয়ে কথা বলা যাবে না। দমক দিয়ে যদি কথা বলো আল্লাহর আরশ কেঁপে উঠবে, আল্লাহ তোমার জান্নাতকে কেটে তোমাকে জাহান্নামী বানিয়ে দেবে। ঠিক কিনা বেঠিক বলুন? সুতরাং তরুণরা, আমার যুবক ভাইয়েরা, আল্লাহর রাস্তায়, এগুলো কোরআনের আয়াত, এখানে আমার বানানো, আমি অনুবাদ করছি, এখানে তাফসীর করার কিছু নেই, ডাইরেক্ট অনুবাদ। কথাটা বুঝাতে পারি, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, নম্র ভাষায় কথা বলতে হবে। বাবা আমাদেরকে যেমন ছোটকালে বাবা পড়ে গেলে ব্যথা পেয়েছো, বাবা কোন দিকে পেয়েছো ব্যথা? না আব্বু ব্যথা পাই নাই। তোমার বাবা যখন 80 বছর 90 বছরে যখন তুমি তোমার বাবাকে দেখবে, বাবা যদি বিছানা থেকে পড়ে যায়, ঠিক আল্লাহ বলে তোমাকে যেভাবে বাবা বলেছিল, ও বাবা ব্যথা পেয়েছো, কোথায় পেয়েছো, তুমিও ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, মিষ্টি ভাষায় মধুর ভাষায় বাবাকে বলবা, বাবা তোমার কি আঙ্গুর খেতে ইচ্ছে করতেছে? ও বাবা তোমার কি ফল খেতে ইচ্ছে করতেছে? বাবা তুমি মরে গেলে বাবা বলবে, বাবা তোর টাকা নাই, পয়সা নাই, দিনমজুরি করস, অটো রিক্সা চালায়, কয় টাকা ভাড়া পাস, আমার ওষুধ কিনতে তো হয় না, আবার আমাকে কিভাবে ফল ফ্রুট খাওয়াবি? না, আপনি বলবেন, বাবা তুমি যদি কবরে চলে যাও হয়তো আমার টাকা হবে, আজকে আমার স্বাদ আছে, সাধ্য নেই, কিন্তু যেদিন সাধ্য হবে সেদিন আমার বাবা নামক বটবৃক্ষকে, আমার মা জনম দুঃখী মাকে আর পাবো না, সেদিন আমি কবরের পাড়ে গিয়ে কান্না করা ছাড়া আমার আর কোনো পথ নাই। সুতরাং বলবেন যে বাবা আমার কষ্ট হোক, চুরি করে বাবা যেন না জানে। আপনি বিশ্বাস রাখবেন আল্লাহর উপর, আপনার মা বাবার জন্য যত টাকা খরচ করবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ে 1000 গুণ আপনাকে ফিরিয়ে দিবে। ওই বিশ্বাস নিয়ে যদি কারো কাছ থেকে টাকা ধার করে বাবাকে 1 কেজি আঙ্গুর অথবা 2টা কমলা এনে যদি খাওয়ান, এটাই হচ্ছে ইহসান, এটাই ইহসানের প্রকৃত অর্থ। আমার যে সময় যেটা দরকার সেটাই ইহসান। আমার বুড়োকালে দরকার ওষুধের, আমার দরকার একটু, আমি ভাত খেতে পারি না, আমি একটু আপেল পেলে, একটু কমলা পেলে আমার শরীরটা একটু ঠিক থাকে, ওইটাই ওই সময়, যে সময় বাবার খেদমত দরকার, যে সময় বাবাকে খাওয়ানো দরকার, ওষুধ কিনে দেওয়া দরকার, ওই সময় ওষুধ কিনে দেওয়া, ফল ফ্রুটস এনে খাওয়ানো, এটাই হচ্ছে ইহসান। ঠিক না বেঠিক রবি বলেন? এটাই হচ্ছে কি ইহসানের অর্থ। এরপরে আল্লাহ রসুল বলেন, ওই মানুষ, আল্লাহ রসুল যে মানুষটা, ওই যে আইন্দাকাল কিবারের তাফসিরের মা তাহাত একটা হাদিস বলি, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 বার বদদুয়া করেছেন, 3 বার, রগিমান ফুহু সুম্মা রগিমান ফুহু সুম্মা রগিমান ফুহু, কিলা ইয়া রাসূলুল্লাহ, বলে যে তার নাক দুলাই মলিন হোক, তার নাক দুলাই মলিন হোক, তার নাক দুলাই মলিন হোক। এটা আরবদের মধ্যে একটা বদদুয়া, দুলাই মলিন হোক ওই ব্যক্তির না। বলেছে কে? মানুষটা কে? মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবার আহাদুহুমা আও কালাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। ওই সন্তান, ওই বদবখত পড়া কপাল, ওই সন্তান, বদবখত সন্তান, যে সন্তান বুড়োকালে তার মা অথবা বাবা অথবা মা বাবা দুজনকেই পেল, দুজনের সেবা করে আল্লাহকে রাজি করাতে পারলো না, আল্লাহকে রাজি করায় জান্নাতে ঢুকতে পারে নাই, আমার নবী 3 বার তার জন্য বদদুয়া করেছেন। নাউজুবিল্লাহ বলেন।
আইন্দাকাল কিবার, হাদিসেও সেম ভাষা, কোরআনের আয়াতেও সেম ভাষা। আল্লাহ এবং রসুল যে জায়গায় এক হয়ে গেছে সেখানে আপনার আমার বাসার কোনো সুযোগ আছে বলেন? বলেন। আল্লাহ বলে আইন্দাকাল কিবার আহাদাহুমা আও কালাহুমা, আমার নবীও বলে আহাদাহুমা আও কালাহুমা, দুইজনের একজনকে অথবা দুজনকেই পেয়েছেন, কিন্তু আপনি জান্নাত কামাতে পারলেন না। কথাটা কি বুঝাতে পেরেছি? তাহলে সুতরাং সাবধান আমার ভাইরা, যে মানুষগুলো, এবার আল্লাহ রাব্বুল আলামিন কেন মা বাবাকে এত দাম দিতে হবে? শুধু সূরা বনী ইসরাঈলে না, সূরা আহকাফের মধ্যে, সূরা লোকমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াত নাজিল করেছেন। আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহারান আলা ওয়াহানিন وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। অত্র আয়াতের মধ্যে আমার আল্লাহ প্রথমে বলেছিলাম ইবাদতের পরে কোন ইবাদতটা সবচেয়ে বড়? মা বাবার খেদমত। আপনারা খেয়াল রাখবেন, প্রথম আল্লাহর ইবাদতের পরে, দ্বিতীয় আল্লাহর শুকরিয়া আদায় করার পরে কার শুকরিয়া আদায় করতে হবে? মা বাবার। এখানেই বলতেছে আনিশকুরুলি ওয়ালিদাইক, আমি আল্লাহর, কেন? তোমার মা বাবা। আল্লাহ বলতেছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষকে আদেশ করলাম যে তোমরা তোমার মা বাবার প্রতি ইহসান করবে। কারণ কি? তোমার মা তোমাকে 7 মাস 8 মাস 10 মাস ইভেন কি 13-14 মাসও 18 মাসও পেটে ধারণ করে এমন ঘটনাও পৃথিবীতে আছে কি নাই? তাহলে ন্যাচারালি 10 মাসের মধ্যে সন্তান ডেলিভারি হয়ে যায় আল্লাহর রহমতে। তোমার মা তোমাকে কি করেছে? কষ্ট করে পেটের মধ্যে ধারণ করেছে, হামাল। তোমার মা তোমাকে কি করেছে? পেটে ধারণ করেছে। ওয়াওয়াদাআতু, এই সূরার মধ্যে ওয়াওয়াদাআতু বলে নাই, সূরা আহকাফের মধ্যে বলতেছে ওয়াওয়াদাআতু। তোমার মা তোমাকে শুধু পেটে ধারণ করে নাই, আবার কষ্ট করে পৃথিবীতে তোমার মা তোমাকে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। আবার দুনিয়া টানার পর কি ছেড়ে দিয়েছে? না, 2 বছর টানা তোমাকে দুধ খাইয়েছে, বুকের দুধ খাইয়েছে। ও আমার ভাই বন্ধুরা, মেডিকেল সায়েন্স বলে একজন মা সন্তান প্রসব করার সময় যে কষ্টটা পায়, মেডিকেল সায়েন্স বলে কি, আ ম্যান হিউম্যান বিইং ক্যান অনলি টলারেট আপ টু 45 ডেল আর ইউনিটস অফ পেইন। মানুষ 45% কষ্ট সহ্য করতে পারে, বাট আ মাদার at the time of giving delivery she feels up to 57 del of pain. একজন মা যখন সন্তান প্রসব করে, ওই মাকে 57 ইউনিট কষ্ট সহ্য করতে হয়। ডাক্তার বলে, মেডিকেল সায়েন্স বলে, দ্যাট ইজ সিমিলার টু 20 bones getting fractured simultaneously at the same time. 20টি যদি হাড়কে, একটা গরুর মানুষের 20টা হাড্ডিকে যদি একসাথে যদি ভাঙা হয়, ভাঙলে পরে যে কষ্ট পাবে, আমার মা, আপনার মা আমাকে আপনাকে জন্ম দেওয়ার সময় তার চেয়েও বেশি কষ্ট সহ্য করে আমাকে পৃথিবীতে এনেছে। আল্লাহু আকবার। দাম এমনে দেয় নাই, এত আয়াত নাজিল এমনে করে নাই, 20টা হাড্ডি যদি জীবিত মানুষের ভাঙা হয়, মেডিকেল সায়েন্স বলতেছে। আল্লাহর কোরআন 1400 বছর আগে বলে দিয়েছে, মেডিকেল সায়েন্স 200 বছর আগে প্রমাণ করতেছে। তারা দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন সায়েন্স অ্যান্ড দ্য হোলি কোরআন। কোরআন এবং বিজ্ঞানের মাঝখানে কোনো কন্ট্রাডিকশন নাই। আমি বলি কোনো কন্ট্রাডিকশন নাই। বিজ্ঞান, ইটস ফেলিয়ার অফ দ্য বিজ্ঞান অফ দ্য সায়েন্স নট টু আন্ডারস্ট্যান্ড দ্য হোলি কোরআন। কোরআনকে না বুঝাটা বিজ্ঞানের ব্যর্থতা, কোরআনের ব্যর্থতা নয়। কারণ দিন যত যাচ্ছে, বিজ্ঞান is proving, science is proving the authenticity of the holy Quran. শুধু কোরআন বাদ দিলাম, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নফল মুবাহ ইবাদত পর্যন্ত তারা গবেষণা করে প্রমাণ করতেছে এটা সত্য। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে কোরআনে যেটা বলেছে, মেডিকেল সায়েন্সও বিজ্ঞানও সেটা প্রমাণ করছে। সুতরাং আমার মা, আপনার মা এই কষ্ট করে আমাকে পৃথিবীতে এনেছে। একটা পাথর পেটে বেঁধে দেন তো আপনাকে 1 কেজিওয়ালা একটা পাথর যদি পেটে বেঁধে দেওয়া হয়, 24 ঘন্টা রাখতে পারবেন? 24 ঘন্টা রাখতে পারবেন না। ইয়েন কাকারা এগাদা সাধু ভাষার ইংরেজি ফুটাইলে আপনার মাঝে মধ্যে বাংলা হইলে আর মুরব্বী হুদুন আগরি সাহিত্যকে দে চেয়ারা হালা করি, চেয়ার গিয়ে ফুয়ার দিলে ডাহাইয়ক কলে মারিব। আর তো কিছু সিটিং গিয়া নহইলে এডে ইন ওয়াশ গর্গি ফোন নালাইব, নিজের তো নালাইব, অনরাতনও গম নালাইব। অনেরে একখান ফেরত পাথর বাঁধি দিয়ে 1 কেজিওয়ালা একখান পাথর একখান ইট বাঁধি দিলে সদিন রাইতে পারিবেন আর হনসা বাজি
1 লাখ কোটি দিম 10 লাখ কোটি দিম ব্যাংকত অবাজি 1 কেজি ওলা কানিট আষ্টমার রাত থাকবি না হসাই রাইবে না তোরা 10 লাখ টাকা দিম চেক লেগে দিম 10 লাখ 1 কেজি ইট কিন্তু কুড়ি থেকে আর অবাজি বাথরুমত গেলে হলে যা ফুরব মারে নামাজ পড়তে গেলে হলে যাব ইয়ান ধরে নামাজ পড়া ফুরব ফরিবেন না আরে রাজি আছে না চ্যালেঞ্জিবে অফারিবে এই অফারিবে লেবেন না বাম্পার অফারিবে 10 লাখ টাকা ব্যাংকত লেগে দিম চেক দি দিম বুঝছেন না অনেক কিন্তু 10 মাস 8 মাস একখান ইট ফেরত বাঁধি দিম 24 ঘন্টা 24 আওয়ার্স 8 মাস রাখিবেন রাজি আছেন না তোলেন যাহনি কে করিবেন না হন চাই হন রাজি হবেন না হন অনর মা আর মা আল্লাহু আকবার 1 কেজি নয় বলে হ পাউন্ড 3 পাউন্ড 4 পাউন্ড ফুয়া হদু না দবাজি 4 কেজি হল আল্লাহু আকবার হরুল মাসুদ্দিল্লাহ আহা এই মা এদিন হস্ত করি ফালনের পরে মা ইবেরে ডা দে এই বুড়ি ওড়ি বেড়ি ফল হতুন হতে ফল বেড়ি গো হতুন নাউজুবিল্লাহি মিন যালিক হযরত আতা ইবনে ইয়াসির তিনি বর্ণনা করতেছেন একদিন আমরা একটা কাফেলা জঙ্গলের দিয়ে যাচ্ছিলাম হঠাৎ রাত হয়ে গেছে আমরা একটা জঙ্গলের এক পাশে তাঁবু গাড়লাম আমরা রাত্রে যখন ঘুমালাম গভীর রাত হয়ে গেল আমরা গাদার আওয়াজ শুনতেছি একটা গাদার আওয়াজ আমরা ঘুমাতে পারছি না ঘুম ভেঙে গেছে সকালে ওঠার পর আমরা চিন্তা করলাম এখানে গাদা কোত্থেকে আসলো সারা রাত গাদার আওয়াজে আমরা ঘুমাতে পারি নাই তারা জঙ্গলে চাষ শুরু করলো তারা জঙ্গলে খোঁজাখুঁজি করার পর দেখলো একটা কুড়েঘর ওই কুড়েঘরের মধ্যে একজন বুড়ি মা 80 উপরে বুড়ি বা কোরআন তেলাওয়াত করতেছে তসবিহ নিয়ে বসে জিকির করতেছে ওনাকে গিয়ে সালাম দিয়ে জিজ্ঞেস করলো মা আপনি একটা কথা শেয়ার করেন আমরা সারা রাত ঘুমাতে পারি নাই একটা গাদার আওয়াজ এখানে গাদা কোত্থেকে আসলো তিনি বলেন ওইটা আমার সন্তান কার সন্তান আমার সন্তান দুনিয়াতে নাই আমার সন্তান কবরের মধ্যে শুয়ে আছে বলছে কেন মা এটা রহস্য কি বলবেন কি দয়া করে আমার সন্তান যখন বাহির থেকে আসতো আমাকে বলতো এই গাদি ওদিকে যা এই গাদি এদিকে আয় এই গাদি বাদ দে এই গাদি কথা বলতে জানো না আমাকে শুধু গাদি আর গাদা ছাড়া কোনো কথা বলতো না আমার কলিজা ফেটে যায় আমার নিজের সন্তান আমাকে বলে গাদি আমাকে সুন্দর করে মা ডাকে না আমার কলিজা ফেটে যায় আমার সন্তানের এই আচরণ সহ্য করতে না পেরে আমি বাধ্য হয়ে আমার আল্লাহর দরবারে আমি তার জন্য বদদুয়া করে দিই না আউযুবিল্লাহ এই ছেলে যখন মারা যায় আমার আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না তিনটি মানুষের দোয়া তিনজন মানুষের দোয়া তিনটি দোয়া আল্লাহর দরবারে ফেরত যায় না লা শাক্কা ফীহিন্না আমার নবী বলেন সেখানে কোনো সন্দেহ নাই পৃথিবীর আউলির দোয়া ফিরের দোয়া কবুল হবে কিনা সন্দেহ আছে কোনো গ্যারান্টি নাই কিন্তু আমার নবী বলেন তিনজন মানুষের দোয়া কবুল হবে তার মধ্যে কোনো সন্দেহ নাই দাওয়াতুল মাজলুম আপনি যদি কাউকে জুলুম করেন মজলুম যদি বলে ও আল্লাহ বলে চিৎকার করে ও মা বলে চিৎকার করে ও আল্লাহ বলে চিৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই ফেরেশতা পাঠিয়ে ওই চিৎকারকে আল্লাহর কাছে নিয়ে যায় দ্বিতীয় নম্বর দাওয়াতুল মুসাফির কোনো মুসাফির ব্যক্তিকে জুলুম করলে কোনো মুসাফির দোয়া করলেও কবুল হয় বদদোয়া করলেও কবুল হয় সাবধান কোনো বিদেশি মানুষ আসলে অসম্মান করবেন না চোর বলে চিনেন না বলে চোর বলে তাকে গণপিটা দিয়ে তাকে মেরে ফেলবেন না এমন হতে পারে আপনি ঢাকায় গিয়েছেন মারামারি চলতেছে কারো বিল্ডিংয়ের পাশে আশ্রয় নিলেন মানুষ বলে ডাকাত এসেছে আপনাকে মার শুরু করবে আপনার এলাকায় ওই মুসাফিরকে অসম্মান করেছেন তার বিনিময়ে আল্লাহ আপনাকে ডাকাতে গিয়ে পুষিয়ে দিল আর একটা কি ওয়াদাওয়াতুল ওয়ালিদাইনি লিওয়ালিদাইহি মা বাবা যখন দোয়া করে কবুল হয়ে যায় আর মা বাবা যখন বদদোয়া করে আল্লাহ কবুল করে ফেলে এটা কার কথা নবীর কথা সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ওই বুড়ি মায়ের দোয়া কবুল করে ফেললেন তখন তারা সকলে মিলে কবরস্থানে গিয়ে দেখলো একটা কবর হবর দোফা গিয়ে ওই মেডি ফাইট ফরানোর পর দেহের দেউগ মানুষ গলা হইতে মিক্কা গাদার সুরত আর গাদার আওয়াজ করে না আউযুবিল্লাহ যেমন মা বাবার সাথে আচরণ করবেন মা বাবা যদি কষ্ট পেয়ে যদি বদদোয়া করে আল্লাহর কসম করে বলছি দুনিয়াতে দুটি পাপের শাস্তি দুনিয়াতেও ভোগ করে যেতে হবে আখিরাতেও ভোগ করতে হবে বাকিগুলো হয়তো মৃত্যুর পরে তার মধ্যে একটি হচ্ছে জুলুম আর একটি হচ্ছে মা বাবার সাথে সদাচরণ আমি হাদিসে পেয়েছি এটা দুটি পাপ একটা হচ্ছে জুলুম দুনিয়াতেও আপনাকে জালেমরা আছে কি না দেশে আছে না পালিয়েছে কেন কত বছর 17 বছর ছিল তো পালিয়েছে আমি সেদিকে যাচ্ছি না আর যে সমস্ত সন্তানরা মা বাবাকে কষ্ট দিয়েছেন মার গায়ে হাত উঠিয়েছেন বাবাকে কষ্ট দিয়েছেন বাবাকে দেখাশোনা করেন নাই বুড়োকালে দেখবেন সন্তানও তাকে দেখে না
এটা আল্লাহর বিচার। দুনিয়াতেও যারা মা বাবাকে কষ্ট দেয়, মা বাবার অবাধ্যাচরণ যারা করে, আমার রসুল বলেন দুনিয়াতেও তাকে তার শাস্তি দেওয়া হবে এবং আখেরাতেও তাকে তার শাস্তি ভোগ করতে হবে। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যারা এই মা বাবাকে কি করবে, সম্মান করবে, তারা, আমি তো বলি, দ্য পিপল হু ওয়ান্ট টু গেট দেয়ার নেম রিটেন with the golden letters in the history, do serve your parents. যারা নিজের নামকে স্বর্ণাক করে লিপিবদ্ধ করে রাখতে চাও ইতিহাসের মধ্যে, তারা মা বাবার সেবা করো। হযরত ওয়াইস করণী রহমতুল্লাহি আলাইহি, উনি রাদিয়াল্লাহু, ওনার নাম তো শুনেছেন, এই ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি রসুলের সাহাবী ছিলেন, কিন্তু সাহাবীর বয়সের ছিলেন, কিন্তু সাহাবিয়ত গ্রহণ করতে পারেন নাই, তিনি তাবিঈ। কারণ ওনার মা অসুস্থ ছিল বলে উনি নবীর দরবারে এসে সাহাবিয়ত গ্রহণ করে নাই ওনার মায়ের সেবা করার জন্য। এই আমলটা আমার নবীর এত পছন্দ হলো, আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ওমরের হাদিস, এটা মুসলিম শরীফের হাদিস, লম্বা এক হাদিস হযরত ওমর, আমি এখানে লিখেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলতেছেন যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, ওমর এবং অন্যান্য সাহাবাদেরকে বলতেছে যে করণ শহর থেকে ওয়াইস করণে, মানে তিনি করণ শহরের অধিবাসী, তিনি মুরাদনগরের করণ এবং মুরাদনগরের করণ এলাকার মানুষ, সেজন্য ওয়াইস করণে বলা হয়। ওনার নাম হচ্ছে ওয়াইস ইবনে আমের আল মুরাদ আল করণী আল ইয়ামানি, বুঝছেন, ইয়ামানের একটা, ইয়ামান বর্তমান যেটি ইয়ামান আছে, ওই এলাকার একজন তিনি মানুষ। তিনি কিন্তু মায়ের খেদমতের কারণে তিনি রসুলের সাহাবিয়ত গ্রহণ করতে পারে নাই। উনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবা ইকরামকে আল্লাহ রসুল বলতেছে, তোমরা যদি আমার ওয়াইস করণীকে যদি কখনো পাও, ওয়াইস করণীকে বলবে হাত উঠিয়ে তোমাদের গুনাহ মাফ চাওয়ার জন্য। আল্লাহু আকবার। হড়ে হযরত ওমর, হড়ে ওয়াইস করণী, আল্লাহ হযরত ওমরই বহনওয়া, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলারই বহন, আমিরুল মুমিনিন নাকি, দীর্ঘ 10 বছর জিবা ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করি, ইসলামী খেলাফতের কি করি, জিবার আমলত বাগামুশি একসাথে হানা হই বলে হয় দিলে আর না ফরগন না উন্নয়ন না, এই হযরত ওমর। আবার আশারায়ে মুবাশশারা 10 জন মানুষ, 10 সাহাবী, গদ্দাব বেশারা, নিউজ অফ জান্নাহ, তারা গুড নিউজ অফ জান্নাতের সুসংবাদ পেয়েছিল, গ্যারান্টি পেয়েছিল তারা। তার মধ্যে একজন হচ্ছে হযরত ওমর ইবনে আল খাত্তাব। তিনি বলেন, আমার নবী আমাকে বলেছে যদি আমি ওয়াইস করণীকে পাই, আমি যেন ওনাকে বলি, অনুরোধ করি, আইয়াস্তাগফির আলী, আমার জন্য হাত উঠিয়ে আমার গুনাহ মাফ চাই। সুবহানাল্লাহ, জান্নাতের গ্যারান্টি পাইছে, তারপরে বলে তার গুনাহ মাফ চাওয়া হয়তো কার দিয়ে, হযরত ওয়াইস করণী দিয়ে। কি এমন করেছে ওয়াইস করণী? রসুল বলে দিয়েছেন ওয়াইস করণীকে চিনার জন্য, ও ওমর, ওমর ইবনে খাত্তাব, তোমরা যদি ওয়াইসকে পাও, ওয়াইস হচ্ছে ইয়ামান থেকে, মুরাদনগর থেকে, করণ শহর থেকে। ওনার পিঠে, ওনার শরীরের মধ্যে একটা কুষ্ঠরোগ হয়েছিল, সাদা সাদা রোগ, আরাকুরু সাহাইয়ে বলে হয়েছে, এই রোগটা হয়েছিল সারা শরীরে, কিন্তু রোগটা চলে গেছে মায়ের দোয়ার বদৌলতে। সকলে বলে আলহামদুলিল্লাহ। ডাক্তার লাগে নাই, আপনার আমার মা যদি দোয়া করে, আমার নবী বলে দুনিয়ার ডাক্তার ছাড়া আমার আল্লাহ তোমার রোগ ভালো করে দিবে, পারে কি পারে না আমার আল্লাহ বলে? আল্লাহ ডাক্তার লাগবে না, তোমার মা ওই তোমার সুন্দর করে শাড়ি পরতে জানে না, ভালো করে স্মার্ট করে তোমার শাশুড়ির মতো লিপস্টিক দিতে জানে না, তোমার শাশুড়ির মতো সাধু ভাষা বলতে পারে না, চটাং চটাং সুন্দর দামি শাড়ি পরতে পারে না, তোমার মা আতর মাখতে জানে না, সেন্ট, বিদেশি সেন্ট ব্যবহার করতে জানে না, ওই মা অশিক্ষিত, সিগনেচার করতে জানে না, ওই মা যদি দোয়া করে, আমার নবী বলেন তোমার ডাক্তার দরকার নাই, আমার আল্লাহ তোমার মায়ের দোয়ার উসিলায় তোমার রোগ ভালো করে দিবে। সকলে বলি আলহামদুলিল্লাহ। ওই কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে, শুধু দেড়হাম পরিমাণ, 18 বা 5 টাকার পয়সা পরিমাণ দেড়হাম, সৌদি আরবের দেড়হাম যারা হাতে নিয়েছেন জানবেন, ওই দেড়হাম পরিমাণ জায়গা এখানে থেকে গেছে। আমার নবী বলে ওয়াইস করে নি না, ওয়াইস করে নি নয়, চিনবে কিভাবে? তার পিঠের এটা উল্টায় দেখবে, তার এখানে এই সামান্য পরিমাণ, দেড়হাম পরিমাণ, 18 পয়সা পরিমাণ জায়গা কুষ্ঠরোগ আছে কিনা চেক করে দেখবা। সুবহানাল্লাহ। এবং সে যুদ্ধে যাবে শামের মধ্যে, ইয়ামান থেকে একটা যুদ্ধের চৌকির সাথে, একটা গ্রুপের সাথে, আর্মিদের একটা গ্রুপ দেখেন না গাড়ি করে যায়, এই যে একটা গ্রুপের সাথে তিনি যাবেন। ওমর, তাকে যদি পাও তুমি বলবে যে জিজ্ঞেস করবে এই জিনিসগুলো আছে কিনা, ওনাকে ডাকার পরে বলে যে আপনার পিঠে এখানে একটা কি আছে, দাগ আছে, একটু দেখবো। সারা শরীর কুষ্ঠ হয়ে গিয়েছিল, আপনার মার সেবা করেছেন, মা দোয়া করেছিল, দোয়ার বরকতে আপনার কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে, একটু দেখতে পারি জায়গাটা? বলে দেখেন, বলে আমি তো পেয়ে গেছি, আমার নবী বলেছেন যে তোমাকে দিয়ে আমার গুনাহ মাফ চাওয়ার জন্য। সুবহানাল্লাহ। কোথায় জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত
আশারে মুবাশশারের একজন। কোথায় খলিফাতুল মুসলিমিন, 10 বছর ইসলামী খেলাফতের যিনি একজন, এখনো যাকে অমুসলিমরা এখনো হযরত ওমরের সেই আমলের যে বিভিন্ন আর্মির বিভিন্ন আইন কানুন সেগুলো এখনো বিভিন্ন অমুসলিমরা, আমেরিকা বলেন, অস্ট্রেলিয়া বলেন, লন্ডন বলেন, ব্রিটিশ বলেন, সকলেই এই হযরত ওমরের আবিষ্কৃত যেই আইন কানুনগুলো করেছেন তারা এখনো মানে। সুবহানাল্লাহ। ওই ওমরকে বলতেছে ওয়াইস করণীর মাধ্যমে গুনাহ মাফ চাওয়ার জন্য। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন কত মা বাবা কত দামি সন্তানদের জন্য। আমরা যারা বেশি বেশি হায়াত চাই, আমার নবীজি বলতেছে মান আহাব্বা আন ইউজদাদা ফি উমরিহি মান আহাব্বা আন ইউমাদ্দা লাহু ফি উমরিহি। হাদিসের ভাষায় এরকম, যে বেশি বেশি হায়াত খুঁজবা, যে বেশি বেশি হায়াত দুনিয়াতে বেশি বেশি বাঁচতে চাও সুস্থভাবে, আর কি ওয়া ইউজদাদা লাহু ফি রিজকি, যে বেশি বেশি রিজিক তোয়া, বেশি বেশি টাকা তোয়া, পয়সা তোয়া, সম্পদ খুঁজো, সে কি করবে? তোমার মা বাবার খেদমত করবে। সুবহানাল্লাহ বলেন না সকলে? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলতেছে যদি বেশি রিজিক খুঁজো। আমার এখানে আমি একটা ঘটনা বলি, ভালো কথা, প্রশংসা করা যায়। এই যে এখানে আমার একজন বিআই আছে, মুহিবুল্লাহ সাহেব, হাফেজ মুহিবুল্লাহ সাহেব, যিনি এখানে দেখলাম, আমি দাঁড়িয়ে রাখছেন সিদ্ধেছি না, আমার বিআই আমাকে বলেছিল যে আমি যা পেয়েছি, যা দেখতেছেন, কিছুই আমার না, সব আমার মায়ের দোয়া। আল্লাহু আকবার। এরকম একজন মানুষ আমার পাশে বসা, আলহামদুলিল্লাহ। এই প্রথম তাফসীর মাহফিলে আমি চিন্তা করতেছি, আমি হাসতেছি, শহরে বলে আমি হাসি। আমি দীর্ঘ 13 বছর দাওয়াতের মাঠে আসি নাই। আমি একসময় আমার বিয়ের মতো ছিলাম, আমি আলেম দেখতে পারতাম না, আলেম দেখলে আমার গায়ে জ্বর উঠতো, হুজুর দেখলে রাগ উঠে যেত। কিন্তু আমি কোরআনে হাফেজ, আপনাদের দোয়া, আমি 2 মাসে হেফজ করেছি ফাজিল পরীক্ষা দিয়ে। আমি সুন্নতি আলিয়া থেকে কামিল, আমি ইংলিশের অনার্স পাস করেছি। কিন্তু আমি হুজুর দেখলে আমার গায়ে জ্বর, তাহলে মাথার মেজাজ খারাপ হয়ে যেত হুজুর দেখলেই। এমন একটা আমার অবস্থা হয়ে গিয়েছে। কথাটা কি বুঝাতে পেরেছি? কিন্তু আমার বাবা আমার জন্য দোয়া করেছিল। আমার বাবা চাইতো সবসময় আমি যেন মুহাদ্দিস হই, আমি যেন দ্বীনের দায়ী হই। আমি ঘুরেছি 13 বছর, লন্ডন গিয়েছি, দক্ষিণ কোরিয়া গিয়েছি, আলহামদুলিল্লাহ 2-4টা দেশ ঘুরে এসেছি। আল্লাহ চাইলে আবার যাব সফরে, এখন দাওয়াতের কাজে যাব। আগে গিয়েছি ডিগ্রির জন্য, টাকা বা হোয়াটএভার যা না। উনি বলতেছে যে দেখেন, যে সমস্ত সন্তানরা বেশি হায়াত খুঁজো, সম্মান খুঁজো, ইজ্জত খুঁজো দুনিয়াতে, তারা মা বাবার সেবা করো। তাহলে মা বাবা যদি দোয়া করে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সে দোয়া ফেরত দেয় না। ও বিশ্বাস করার কিনে ইনকি আই নিজত্তুন হই নাকি হাদিস ফরি হইয়ে বাজিল ও মুরব্বিয়াল হন না, আই বাজি আমলও নাই, এলমও নাই, যা তোরা মুখস্থ কিনা আই ডালিদের গীতা বাজি একে তাড়াতাড়ি হইতে মাঝে মধ্যে সময় দিয়ে দেখাম। এটারা ছোটো ফল, প্রথম বছর ঘুরিয়ে তো আইডিয়া নাই, বেশি মানুষ দাওয়াত দিয়ে আসলে তারা তো নজানে। এটারা তো আরা দিলে ছোটো বক্তা দেওয়ার নদী ডর বক্তাকল দেওয়ার দন আসিল, বুঝুন না? তো আরও 2জন বাকি তা গিয়ে, সুতরাং যেদিন আপনি হন সম্ভব গুরুত্বপূর্ণ হতাগিন এই যে দিলে দামি মা বাপ উন রাজিয়া জায়গা হঠাৎ হয়তো বৃদ্ধাশ্রম নাউজবিল্লাহ। আমি লন্ডন আসিলাম, আরে লন্ডন 80 বছর 90 বছর ওর মা বাপ সকল উঁতে পরে দোয়ানো যাত দে, আহা গফুয়া নাই, ফিট নাই, ফুথা নাই, কোটি কোটি টাকার মালিক। আহা আফসোস। আমার যুবক ভাইরা, মা বাবাকে কষ্ট দিবেন? আপনারা কি কিয়ামতের দিন আমার নবীজির নূরানি চেহারা দেখতে চান? বলেন, হাত উঠান, কারা কারা দেখতে চান? মাশাআল্লাহ, সবাই দেখতে চান। আমার নবী কি বলে শুনেন, কারা দেখবে? আমার নবী বলতেছে কুল্লুল মুসলিমিনা ইয়ারুনি ইয়াউমাল কিয়ামাহ। প্রত্যেক মুসলমান, যারা মুসলমান মুসওয়ান্না, যারা মুসলমান, তারা আমি নবীকে কিয়ামতের দিন দেখবে। আলহামদুলিল্লাহ। ইল্লা আকুল ওয়ালিদাইন, কিন্তু মা বাবার যারা হস্ত দিয়ে, মা বাবার গাল দিয়ে, মা বাবার মার গিয়ে, মা বাবার নসায়, মা বাপে হস্ত করিয়ে ফন্না ফরাইয়ে, মা বাপে ডাক্তার বানাইয়ে, ইঞ্জিনিয়ার বানাইয়ে, ব্যারিস্টার বানাইয়ে, মুদির দোয়ান ধরা দিয়ে, ব্যবসা করা দিয়ে, বউ বিয়ে করা দিয়া ওরও বাড়ি ডর মানুষের লাত্তিয়তা করা দিয়া মা বাপরে যারা ফেলাই গিয়ে গই আদিয়া মা ফরিয়ে রে হস্ত করে হান্দার মসল্লাত পরি বেদ খান্দার আল্লাহ কি অপরাধ করলাম, এই ফুয়াদিন হস্ত করে বড় করলাম,
আল্লাহ রে ফেরত রাখিলাম 8 মাস 9 মাস কষ্ট করলাম দুনিয়ার চিৎকার মার গিয়ে আল্লাহ হনকিয়ার খানম মেজে যদি আর চিৎকার দিতে দয় আই যে ও আল্লাহ হয়ে ডাক দিও মা হয়ে ডাক দিয়ে এই ফুয়া দুনিয়াতে আইবার সৎ মানুষের হান ফাড়ি যেত এন্ডিল্লা হস্ত করি এই ফুয়ারা দুনিয়া তার নেয়া দিয়ে বুড়া বয়স হতে ফুয়ার সেবা নগরিয়া দিয়া বল রে ওর রেড়িয়া দিয়ে ওর বারে তুট্টে গই আই মার খবর নলর আই ওষুধ খেয়ে আই ফুরির আই বাথরুমত ফুরি মরি দেয় আই নিজের ফসাম নিজের ফেয়ানা হান্যা নামাজ ফুরির দন্নান ন জানি আল্লাহ রে এন্ডিল্লা যাতে নিয়ে আস ফেলাইব এন্ডিল্লা দ্বারা বদবখত এই ফুয়াকল যারা আস আল্লাহ রসুল হদ্দে এই সমস্ত বন্ধকল কিয়ামতের দিন আই নবীর চেহারা মুবারক ন দেখিবে না আউযুবিল্লাহ নবীর চেহারা যদি দেখতে চাও মা বাবার সেবাকারী হও স্লোগান কি হবে নবীর চেহারা যদি দেখতে চাও নবীর চেহারা মুবারক যদি কেউ দেখতে চাও আর সেটা দেখে ধন্য হতে চাও তাহলে মা বাবার সেবাকারী হও এই ছাড়া কোনো সার্টিফিকেট দুনিয়ার কোনো ব্যারিস্টারি ডাক্তারি ইঞ্জিনিয়ারি কোনো পয়সাওয়ালা শিল্পপতি কোনো কিছুই তোমার আমার নবীর চেহারা মুবারক নূরে মুজাসসিমের চেহারা মুবারক দেখার ক্ষমতা কেউ পাবেন না আজকে থেকে যারা মা বাপকে কষ্ট দিয়েছেন তওবা করে ফেলবেন কারণ আল্লাহ রাসূল এটা হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদিন ফাআনা মিনহু রাদিন যেই সন্তানের উপর মা বাবা রাজি খুশি আমি আল্লাহ রাজি আল্লাহু আকবার আবার ওয়ামান সাখাতা আলাইহি ওয়ালিদাহু ফাআনা আলাইহি সাখিতুন যেই ফুয়ার উপর যেই সন্তানের উপর যেই মেয়ের উপর তার বাবা অসন্তুষ্ট আমি আল্লাহ তার উপর অসন্তুষ্ট লানাতুল্লাহ আমার নবী বলতেছে লানাতুল্লাহি ওয়া লানাতুল মালায়েকা আল্লাহর গজব আল্লাহর লানত ফেরেশতাদের লানত তার উপর যেই সমস্ত সন্তান মা বাবাকে ছেড়ে চলে যায় কষ্ট দেয় মা বাবার কথা শুনে না আমরা কি সেরকম সন্তান হতে চাই আজকে এই তাফসীর মাহফিলের উসিলায় যে আলোচনাগুলো যে হাদিসের কথাগুলো বলছি আল্লাহর কসম কেউ যদি অবিশ্বাস করেন হুজুর মনে হয় ওয়াজ করার জন্য মানুষকে খুশি করার জন্য মনে হয় হাদিয়া একটু বাড়িয়ে নেওয়ার জন্য এই কথাগুলো বলেছে যদি কেউ অবিশ্বাস করেন আল্লাহর কসম তার ঈমান চলে যাবে ঠিক যাবে ঠিক বলেন এক আলেম এক মুহাদ্দিস একটু করে বলি এক মুহাদ্দিস নামাজের মধ্যে যারা ইমামের আগে চলে যায় একটা মাসালা এটা যারা ইমামের আগে আগে সিজদায় চলে যায় রুকুতে চলে যায় তাদের গাড নাকি গাদার মতো হয়ে যায় এটা আমার রসুলের কি রসুলের একটা হাদিস এটা মাসলা তো এক যে মুহাদ্দিস এই হাদিসটা ফরাচ্ছে ইনি এটাকে এসকারা করেছেন মানে হালকাভাবে নিয়েছেন এটা এমনি ভয় দেখানোর জন্য বলেছেন আমার হুজুর হয়তো পড়েছেন ঘটনা এটা জানেন এখন হুজুর মনে মনে বলতেছে এটা মনে ভয় দেখানোর জন্য বলেছে মানে এমনি বলেছে আর কি এটা কথার কথা ফরার দিন সকালে হুজুর এখন যখন ছেলেদেরকে ফরাতে যাবে রেডি হয়ে এরকম আমাদের মতো যখন আজি রুমাল জুব্বা দুব্বা পরে রেডি আয়নায় যখন গিয়ে দেখে হুট করে আয়না ফেলে দিয়েছে দেখে গাদার চেহারা নাউজুবিল্লাহ কিসের চেহারা গাদার চেহারা ওই যে আমার নবীর হাদিসকে কি করেছে মনে মনে সন্দেহ করেছে ছাত্রদেরকেও বলে নাই কিন্তু ওয়াল্লাহু আলিমুম বিদাতিস সুদূর আমার নবীর কোনো কথা বিশ্বাস করবেন না আমার নবীর শানে বিয়াদবি করবেন আমার নবীর সম্মান নিয়ে টানাটানি করবে আপনি বলবেন আমি নাই তোমরা যাও আমি বাঁচলে বাপের নাম তাদের সকলকে আমার আল্লাহ ছাড় দিবেন না আমার রসুল বলেন যে সমস্ত মানুষ আমি নবীর উপর সালাত পড়ার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে যারা কি করে না যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না তাদের উপর লানত আর যে সমস্ত মানুষগুলো মা বাবাকে পাওয়ার পরে জান্নাত কামাই করতে পারে নাই তাদের উপর লানত আমার নবী তাদের জন্য বদদুয়া করেছেন সুতরাং আমরা সাবধান হয়ে যাব যারা মা বাবাকে কষ্ট দেয় বনি ইসরায়েলের একটি ঘটনা জুরাইস বনি ইসরায়েলের এক ব্যক্তি ছিল এটা বুখারী শরীফের ঘটনা জুরাইস নামের একজন ব্যক্তি বনি ইসরায়েলের ইনি বেশি ইবাদত করতেন মসজিদের মধ্যে শুনেন নামাজের পরে যে ইবাদতটি বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মা বাবার সময় নেই সেজন্য দিকে যাচ্ছেন এটা হাদিস নামাজের পরে যে জিনিসটা গুরুত্বপূর্ণ ইসলামে সেটা হচ্ছে মা বাবার সাথে সদাচরণ করা মা বাবার খেদমত আবার জিহাদের চেয়েও বেশি দামি যে জিনিস তার নাম কি মা বাবার খেদমত মা বাবা এত বেশি দামি সুবহানাল্লাহ ইয়ামান থেকে আসছে হেঁটে হেঁটে মদিনায় আমার নবীকে বলি ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধে অংশগ্রহণ করতে চাই বলে আহাইয়ুন ওয়ালিদুকা তোমার কি কোনো মা বাবা বেঁচে আছে বয়স্ক বলে যে আছে তো ইয়া রাসূলুল্লাহ কই যাও ফাস্তাযানহু তার কাছে অনুমতি নাও অনুমতি দিলে তুমি জিহাদে আসবে না হলে ফাজাহিদ ফিহিমা তোমার মা বাবার খেদমত করে সেখানে জিহাদের সওয়াব কামানোর চেষ্টা করো আল্লাহু আকবার মদিনাওয়ালা বলতেছে
জিহাদের ময়দানে যুদ্ধে গিয়ে রক্ত দেওয়ার সে বৃদ্ধ মা বাবা থাকলে, হজ ফরজ হলেও মা বাবা বুড়া থাকলে কোন সন্তান মা বাবাকে রেখে হজে যাবেন না যদি মা বাবা পারমিশন না দেয়। আমি কি বুঝাতে পেরেছি? ওই জুরাইস নামাজ পড়তেছে, ইবাদত করতেছে, মা সেটা জুরাইস ছেলে শুনে না, আরে নামাজ পড়তেছে, আমার মা একটা এসে ডাক দিচ্ছে, ইবাদতের মধ্যে ডিস্টার্ব করতেছে, আমি কি আল্লাহর ইবাদত করবো নাকি নামাজ ভেঙে আমার মায়ের সাথে কথা বলবো? কথা শুনে নাই মায়ের। মা রাগ করে বলতেছে একদিন দুদিন, বলে যে আল্লাহ যেন কোনো বেশ্যার চেহারা না দেখিয়ে তোর মরণ না করে, নাউযুবিল্লাহ। মার মুখ দিয়ে কি চলে আসছে রাগ করে? মা রাগ করে কি বলে বলছে? আল্লাহ যেন কোনো বেশ্যার চেহারা না দেখায় তোর মরণ না করে। পাশে লম্বা ঘটনা সেদিকে যাচ্ছেন, একটা মেয়ে তার ওই জায়গার মধ্যে এসে রাখাল একটা মেয়ে, সুন্দরী একটা মেয়ে ওই ইবাদতখানার পাশে আশ্রয় নিয়ে থাকতো, একটা রাখালের সাথে বেবিচার করে একটা জার সন্তান জন্ম দিল এবং মানুষকে বলছে, মানুষ যখন জিজ্ঞেস করছে এই জার সন্তান কার, কই ওই যে আবেদ, ওই জুরাইস ইবাদত করতেছে, এটা হচ্ছে তার সন্তান, সে আমার সাথে অবৈধ করেছে, জেনা করেছে, এই জেনার ফসল হচ্ছে এই ছেলেটা, নাউযুবিল্লাহ। দেখেন কত বড় আবেদ, দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে ফেলে ওই মানুষটার। এমন মানুষের উপর ওই যে মা বলছে, এখন জুরাইস তো বুঝে গেছে, সে তো শিক্ষিত মানুষ, বলে বাচ্চাটা কোথায় নিয়ে আসো, সাথে সাথে নামাজে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলো। ছেলেটাকে ডেকে বলে, বাবা বলো তুমি কার ছেলে, তুমি একটু বলো তো। ওই ছেলে বলে, আমি রাখালের ছেলে। সুবহানাল্লাহ, বলেন না বড় করে সুবহানাল্লাহ। বুঝতে পেরেছে, ওই যে মায়ের ডাকে সাড়া দেয় নাই, 3 বার মা তাকে ডাকলো, পরপর 3 দিন ডাকছে, সাড়া দেয় নাই। মা তার জন্য ভুলে রাগের বশবর্তী বদদোয়া করে ফেলেছে। ওই সন্তান আল্লাহ ঠিকই তাকে বেশ্যার মুখ না দেখিয়ে তার মরণ করে নেয়। মানুষ এখন কি করে ফেলতেছে? মানুষ মসজিদ ভেঙে ফেলতেছে, তার ইবাদতখানা ভাঙতেছে, তাকে মারতেছে, বলেছে কিরে ভাই তোমরা আমাকে নিয়ে এরকম টানাটানি হেসরা শুরু করছো কেন? কয় ভাই এই সন্তান তো তোমার। লাস্টে সে বুঝতে পারছে, বলে যে না, আমি আমার মায়ের অবাধ্য হয়েছিলাম, আমার মা আমাকে ডেকেছিল, আমি আমার মাকে গুরুত্ব দিই নাই। তাহলে আমার আবার আরেকটা হাদিস আছে যেটা আমি লিখছি আজকে বলার জন্য। আমার মারা যারা, বাবারা যারা সামনে আছেন, আমার মারা, সম্মানিত মারা, আমার খালারা যারা শুনতেছেন, অথবা যারা এখনও 20 বছর 25 বছর 30 বছরের মারা, 1-2টা সন্তানের মা, আল্লাহ রসুল বলেছেন আরেকটি হাদিসে, হঠাৎ করে রাগের বশবর্তী আপনার সন্তানকে বদদুয়া দিয়েন না। লা তাদউ আলা আনফুসিকুম ওয়া আলা আমওয়ালিকুম ওয়া আলা আওলাদিকুম। এটা আরেকটা হাদিস, লম্বা হাদিস, শুধু গুরুত্বপূর্ণ কথাগুলো বলছি। আমার নবী বলেন, ও মানুষ নিজেকে বদদুয়া দিও না, আইকে মরি যেতাম বই আর মতন গানর চাইও না। ইন বড় বড় মশলা শরীয়তর আনা হতা বুঝছেন না, ইন বড় বড় মশলা হতে নিজেরে বদদুয়া নদিও, নিজের মত নতুয়াইও। ফালা তাদউ আলা আনফুসিকুম, দোয়ার সাথে যখন আলা আসে বদদুয়া হয়ে যায়। মাদ্রাসায় যারা ছাত্র আছেন তারা বুঝবেন, আর দোয়া আলা দা আলাইহি মানে বদদুয়া করা, দা আলাহু মানে দোয়া করা। কথাটা বুঝাতে পারছি? তাহলে বদদুয়া করবেন না, নিজের জন্য না, একা মরি যেতাম বই মা করা হতায় মরার একা মরি যেতাম বই। এই সংসার গান জামাই কি হস দিন রে মন মতো 3.5 রে, আর মা হালাক করলো তুই বেশি 30 বছর সংসার করলাম দে, মরার ফুতর বাইয়র, অমুকের ফুতর বাইয়র, 1,000 টিকে শাড়ি নোড়ে না আল্লাহ। ইন হইলে আর মা হালাক কলর কমন ডায়লগ। ইন নহইলে ফান সাবানি ফান কিনে এনে তো জামাইয়ে ফানের রসের হকা দেয় তো নয়, ফানত জর্দা দিয়ে দে, জর্দা তো এটা হয় আল্লাহ দিলে, আমরা কাকারা তো জর্দাল্লাহ প্রসিদ্ধ। এই জর্দা দি ফান হাতে সাবাদ দে, এবার হালাল হইতো নয়, এবার হক হইতো নয়। মরার জামাই 15 বছর খেদমত করলাম, গোলামি করলাম, বান্দালি করলাম, 1,000 টিকে শাড়ি হলো ওড়ে না, মরি যেতাম তো ফুরে যেতে আপস বেলা, তোরা মা বাপু তো কেন করে চাইতাম হতে। ও আর মা হালা কল আর মুরব্বী কল অনরও হন, মরত ফলও হন, তোরা জ্বালাই বউ ফস জ্বালাই নফারের দিকে বনজ যেতাম বই। বনজন ইসলাম নয়, বনজনের অনুমতি ইসলামন নাই। লা সাইরুরাতা ওয়ালা রুহবানিয়াতা ফিল ইসলাম। ইসলামের মধ্যে বৈরাগ্যবোধ নাই। সংসার সারাদি ফাহারা যদি ইবাদত করার নাম যদি ইবাদত হইতো, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিয়ে করে সংসার করা, রাষ্ট্র পরিচালনা করা, কথাটাকে বুঝাতে পেরেছি, ব্যবসা বাণিজ্য করা, এগুলার কথা বলতেন না। সুতরাং পাহাড়ে যাব না, এখানেই থাকতে হবে। আপনাকে সবর, মুস্তাঈনু বিসসাবরি ওয়াস সালাত, সন্তান জ্বালাবে, মানুষ জ্বালাবে, মামলা হামলা দামলা সব হবে, নামাজ আর সবর দুটা দিয়ে আপনাকে টিকে থাকতে হবে ফিল্ডের মধ্যে। যেমন কে টিকে দেখেছিল? আকায়ে মওলা তাজদারে মদিনা সরকার দু আলম আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমার নবী একটা সেকেন্ড ঘুমাতে পারেন নাই, ঘুম গেলেও নাকি চোখগুলা ঘুম গেলেও জাগ্রত, সুবহানাল্লাহ। ওই নবী, আমার নবী ঘুমালেও জাগ্রত ছিলেন, ওই হায়াতুন নবী। কথাটা কি বুঝাতে পেরেছি? সুতরাং নিজের জন্য বদদুয়া করবেন না, আর নিজের সন্তানদের জন্য বদদুয়া করবেন না। বলছে লা তুওয়াফিকু মিনাল্লাহি সাআতান, এমন একটা সময় এসেছে যখন আল্লাহ দোয়াটা কবুল করে ফেলেছে, বদদুয়া শেষ, তোমার সন্তান ধ্বংস হয়ে গেছে। আমাদেরকে কি করতে হবে? আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে। সন্তান যদি কি কষ্ট দেয়, তাহলে কি করতে হবে? সন্তান যদি না বুঝে, নামাজ না পড়ে, ভালোভাবে না চলে, আপনি দোয়া করবেন, হুজুরদের থেকে দোয়াটা শিখে নেবেন। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আল্লাহ রে, আমার স্ত্রীদের থেকে, আমার গোষ্ঠী থেকে আমাকে কি করেন? নেককার সন্তান তুমি আমাকে দান করো। দোয়া করতে হবে, ছেলের জন্য দোয়া করতে হবে আপনাকে। আপনি ছেলেকে কি করতে পারবেন না? আপনি সন্তানকে বদদুয়া দিয়ে ধ্বংস করতে পারবেন না। কিয়ামতের দিন আপনি বাবা হয়েছেন, পাওয়ার দেওয়া হয়েছে, সুপ্রিম পাওয়ার আপনার, আপনি দোয়া করলে কবুল, বদদুয়া করলে কবুল হবে, বুঝলাম, কিন্তু কিয়ামতের দিন সেটার জবাবও আপনাকে দিতে হবে। সুতরাং মামা বসির যাক, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ। আপনাদের, আমি আসলে ওয়াইজ না, আমি হলাম মানে শিশু বক্তা বলা যায়। ওনাদের মাওলানা হাফেজ বশির আহমেদ দামাত বরকাতুহুল আলিয়া, ওনাদের হিসাব চিন্তা করলে, কম্পেয়ার করলে আমি হলাম শিশু বক্তা। কারণ আমি এই 2018 সাল থেকে এই লাইনে আসছি। আপনাদের দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো চেয়েছে, সেজন্য আপনাদের খেদমতে আমি এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো কবুল করেছে। না হলে আসলে আমি কিন্তু কি প্রফেশনাল ওয়াইজ না, আসলে আমি ওনার নাম যথেষ্ট শুনেছি, কারণ বিভিন্ন আমার ছোটো ভাইয়েরা, আমার বন্ধুরা ওনার সাথে মাহফিল করে। আমি 5 মিনিটের মধ্যে গুছিয়ে, যেহেতু আরও বক্তা আছে, আমি আলোচনা 3 মিনিটের মধ্যে, 9:57 আমি 10টার মধ্যেই শেষ করে দিয়েছি, 3 মিনিটের মধ্যে। তাহলে আমরা, আমার তরুণ ভাইয়েরা, যুবকরা, আমরা আজকের এই মাহফিল থেকে এই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইয়াং ফলোয়ার্স, তারা চাইলে একটা নাচ গান দিতে পারতো, তারা চাইলে আরেকটা অন্য খারাপ কাজ করতে পারতো, সেটা করে নাই। আপনারা তাদের জন্য দোয়া করবেন। তাদের এটা হচ্ছে এক্সপেরিয়েন্স বলা যায়, এটা তারা এবছর, এটা তাদের জন্য হচ্ছে এক্সপেরিমেন্ট বলা যায়। এটা তারা আগামী বছর আরও গুছালোভাবে ইনশাআল্লাহ তারা যেন মাহফিলটা করতে পারে, সেজন্য আপনারা কি করবেন? দোয়া করবেন তো। এবং আপনারা তাদেরকে আর্থিক, মানসিক, শারীরিকভাবে আপনারা তাদেরকে সহযোগিতা করবেন, আমি সে অনুরোধ করব। আজকে আমরা এই আলোচনা থেকে কয়েকটা জিনিস জানতে পারলাম। এক হচ্ছে, যদি আল্লাহর ইবাদতের পরে যে জিনিসটা দামি, সেই জিনিসটার নাম কি? মা বাবার খেদমত, মা বাবার সাথে বেয়াদবি না করা, তাদের প্রতি হাসান মন্দ হওয়া। আল্লাহর শুকরিয়া আদায় করার পরে মা বাবার শুকরিয়া আদায় করা, সেটাও আমাদের জন্য ফরজ। যদি না করেন, আল্লাহ বলেন ইলাইয়াল মাসির, আল্লাহ থ্রেট দিয়ে রেখেছেন আয়াতের লাস্টে। আর হাসে আবিদি ফেরত হড়ে যাবিদি জাগা বরাবর তাবি আন্ডা উয়া রাখি ফিট করি, হড়ে জাগাত আন্ডা উয়া ফিট করে রাখি। ইলাইয়াল মাসির আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাইক, আর যেন শুকরিয়া আদায় করেন ফরজ। তোমার মা বাপে তোমার হস্ত করি, বড় করিয়ে লালন করিয়ে ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, আলেম বানাইয়ে তুই ইয়ানোর শুকরিয়া আদায় করা ফুরব। আদায় কীভাবে করিবা? তারার প্রতি হাসান মন্দই, তাদের সেবা করবেন, তাদের বিপদের সময় তাদের পাশে থাকবেন, অসুস্থ হলে সেবা করবেন, টাকা লাগলে টাকা দিবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটা আমি বলেছি, এক সাহাবী রাসূলের দরবারে এসে আল্লাহ বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার তো একটা সন্তানও আছে, আমার স্ত্রীও আছে, যে আমার বাবাও আছে, আমার বাবা আমার সম্পদ ব্যবহার করে ফেলে, এখন আমি কি করতে পারি? আল্লাহ রসুলের কাছে বিচার দিতে আসছে বাবার। আল্লাহ রসুল বলে, আনতা ওয়া মালুকা লিআবিক, তুই না বেড়া, তোর মালত তোর বাবার। সুবহানাল্লাহ। সুপ্রিম পাওয়ার ওয়াজ গিভেন বাই দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্ড অলমাইটি আল্লাহ। আমার মাকে, আমার বাবাকে আমার আল্লাহ এবং আমার নবী সুপ্রিম পাওয়ার দিয়েছে। বলে তুই মিন আতিয়াবে কাসবি আওলাদিকুম, তোর বাবা যা কিছু কামাই করছে দুনিয়াতে, তার মধ্যে বেস্ট ইনকাম হচ্ছিস তুই। সুবহানাল্লাহ। কে বলতেছে? আমার নবী। সন্তান নাকি বাবার উত্তম ইনকাম। সুবহানাল্লাহ। তোমার সম্পদ থেকে তোমার বাবা যা দরকার তা খরচ করতে পারবে, তুমি বাধা দেবার কে? তুমি শুধু তোমার বাবার। সুবহানাল্লাহ। সুতরাং ইলাইয়াল মাসির, যদি না করেন আমার কাছে আসবা, খবরের মধ্যে যাত্রা লাগাই দিছি, আন্দাটা শুরু করবে মায়ের।
শুনে না বড়া আদা রেডি আছে, এটা বলে যেন না। আমার যুবক ভাইয়েরা, মা বাবার যারা খেদমত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও তাদেরকে বাদশা বানাবেন, আখিরাতেও আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। এবং তারা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক কিয়ামতের দিন ওই ময়দানে হাসরে দেখবেন। এটা আমার নবী পাকের ঘোষণা। আল্লাহ আমাদের সকলকে আমল করার, বারবার বলি, আমি বলি প্রত্যেকটা জায়গায়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলে নাই ইন্নাল্লাযীনা আমানু ওয়া আলিমু ওয়া আমিলুস সালিহাত, এরকম কোনো আয়াত আমি পাই নাই, আমার মনে হুজুর পান নাই। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আলিমু, জ্ঞান অর্জন করেছে, বড় ওয়াইজ হয়েছে, খতিব হয়েছে, মুহাদ্দিস হয়েছে, প্রিন্সিপাল হয়েছে, ওয়া আমিলু, আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, তাদের জন্য কোন জান্নাত? নাম্বার 1 জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা, টিকিট আমার আল্লাহ বুকিং করে দিয়েছেন। তাহলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলু বলা হয়েছে। এলম যতটুকু দরকার ততটুকু, আমলের জন্য যে এলম দরকার সেটা শিকার পরে আমল করার নাম ইসলাম। ইসলাম শুধু জানার নাম না, মানার নাম হচ্ছে ইসলাম। জানা আর মানা, কম্বিনেশন অফ নোয়িং অ্যান্ড প্র্যাকটিসিং প্র্যাকটিক্যালি, দ্যাট ইজ দ্য নেম, দ্যাট ইজ দ্য এক্সাক্ট মিনিং অফ ইসলাম। ইসলামের রিয়েল মিনিং হচ্ছে, মেসেজ হচ্ছে জানবেন আমল করবেন, জানবেন আমল করেন নাই। আপনার মতো খতিবের, আপনার মতো ওয়াইজার আমার আল্লাহর দরকার নাই, আপনার মতো ডাক্তার, ইঞ্জিনিয়ারের, ব্যারিস্টারের আমার আল্লাহর দরকার নাই। জানলে আমল করতে হবে। কম জানেন, আমল করেন, বরকত হবে। বেশি জানেন, আমল নাই, আপনার কোনো দরকার আমার আল্লাহর নাই। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে দ্বীনের দায়ী হিসেবে যতদিন বেঁচে আসি দ্বীনের খেদমত করতে পারি মতো সেইভাবে আল্লাহ যেন আমাকে কবুল করে। আল্লাহ যেন আমি, ইনশাআল্লাহ আপনারা যদি দোয়া করেন, হয়তো আমি দেশের বাইরে চলে যেতে পারি। আমার বাংলাদেশে কোনো যেন মন বসে না। আল্লাহ চাইলে দোয়া করলে আপনারা বছর আমি হয়তো চলে যেতে পারি ইনশাআল্লাহ। বলে দিলাম, দোয়ার জন্য বলছি, কারণ আমি অলরেডি ইংলিশের অনার্স মাস্টার্স, আমি আবার আইএলটিএস পরীক্ষাও দিয়েছি আলহামদুলিল্লাহ, ওখানে পাশও করেছি এবং বাহিরের কাজে চলতেছে। কিন্তু দাওয়াতের টেন্ডেন্সি নিয়ে দেশের বাইরে যাবো ইনশাআল্লাহ। আর ইংরেজ হব না। একসময় ইংরেজ হয়ে গিয়েছিলাম, আল্লাহ কোরআন দিয়েছে, কোরআন ভালো লাগে নাই, আল্লাহ আমাকেও থাপ্পড় দিয়ে আবার ঘুরিয়ে আমাকে জায়গার মধ্যে এনেছে। যেহেতু আমার বাবা দোয়া করতো আমি যেন মুহাদ্দিস হই, আমি যেন দ্বীনের খাদেম হই, যে বাবা দোয়া করে দিয়েছে, ওই দোয়ার বাইরে যাওয়ার সুযোগ নাই। সুতরাং আল্লাহ সকলকেই সুস্থ রাখুক, আমল করার তৌফিক দান করুক। আমরা যেন আজকের মতো জান্নাতে যেন সকলে একই কামরায় থাকতে পারি। ময়দানে মাহশরে যেন আল্লাহ আমাদেরকে রাসূল হাউজে কাউসারের পানি পান করার ব্যবস্থা করে সেই বান্দাদের কাতারে শামিল করে। সকলে বলে আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।